তো মাছ ধরা যায়, দেখি তীরটা। হাতটাকে কাটা হয়েছিল তখন নাকি এর নিচে অনেক গাড়িও পড়ে গেছিল। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আর এখন বাজছে 8টা বাজতে, এখনো 5 মিনিট বাকি। হয় এখনো মা ভাই কেউ ঘুম থেকে ওঠেনি, ওরা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি সবথেকে মেন কারণ হচ্ছে এই যে আমাদের তো এই কল থেকে জল ভরতে হয়, সরকারি কল থেকে। তো এই কলে জল আসবো ঠিক 8টার সময়, ওই জন্য। আর একে দেখো সকালবেলা থেকে পায়ে 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 ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, আর দুদিন ধরে ওর খুব শরীরও খারাপ, তো খাওয়া দাওয়াটাও করবে এখন। তো যাই হোক, একে এখন দুধটা আমি গরম করে দিই, নাহলে এরকম পেছনে পড়ে থাকবে। আর তোমরা যা চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। দেখো দেখো কীর্তি, দেখো সাইকেল টায়ারে নখগুলো ঘষছে, কারণ চেক করছে নখে ধার আছে কিনা। এই 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 একে খেতে দিয়ে দিয়েছি, সকালবেলা উঠে প্রথমে একে খেতে দিলাম। কলে জল চলে এসেছে, তো ঝটপট করে এখন জলটা ভরে নিই। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব আমাদের এই গ্রামের একটা হিস্টোরিক্যাল জায়গাতে। তো বলছি না আগে থেকে কোন জায়গা, তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে হবে। চলো তাড়াতাড়ি করে এখন যাওয়া যাক। ভাবলাম এই দিক থেকে যাবো, তবে এই দিক থেকে দেখো স্ল্যাবটার কি অবস্থা। এত বড় ড্রেন, আর তার মধ্যে থেকে স্ল্যাব দেওয়া ছিল, ভেঙে গেছে স্ল্যাবটা। এখান থেকে তো যাওয়া যাবে না, কারণ এই দিক থেকে গিয়েই ওইখানে খাতটা। আর ওই জন্য গাড়িটার রাস্তায় আমি এখানে দাঁড় করে দিলাম। চলো এখান থেকে এখন হেঁটে হেঁটে করে যাওয়া যাক। তোমাদেরকে আজকে আমাদের গ্রামের সবথেকে গভীর, সবথেকে বড় আর সবথেকে ভয়ঙ্কর একটা খাদ দেখাতে নিয়ে এসেছি। আর সত্যি এটা খুবই একটা হিস্টোরিক্যাল খাদ, আর খুব একটা মিস্ট্রিয়াস খাদ বলতে পারো। প্রচণ্ড বড় খাদটা, আমাদের গ্রামের তো সবথেকে বড়, আর অনেক হিস্ট্রি এখানে আছে এই খাদের মধ্যে। খুবই ভয়ঙ্কর, আমরা অত একটা এদিকে আসিও না। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এখানে আগে অনেক বড় বড় ইউক্যালিপটাস গাছ ছিল, তো সেগুলো সব কেটে দেওয়া হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এই যে, এই হলো সেই খাদ। কত বড় দেখতে পাচ্ছ, অনেকটা বড়। জানি না ফোনের ক্যামেরাতে কতটা বড় দেখাচ্ছে, কিন্তু সামনে থেকে বহুত বড়। আর দেখতে পাচ্ছ লোকজন কোথায় কোথায় বসে আছে, ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওইটা ঘাট একটা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে ফ্যাক্টরি বসেছে এদিক থেকে। তো এই সব তো এদিকে আগে ছিল না। অনেকজন মাছও ধরে, আর এমনকি এই খাদে অনেক লোক মারা গেছে ডুবে ডুবে। আমি একদিন ওই সাইডটা করে মাছ ধরছিলাম, তো ওই ঘাটটা যে দেখতে পাচ্ছ, ওই যে ঘাটটা শেষে একবার দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে জুম করে একবার, এই ঘাটটাতে কিন্তু 5 মিনিটের মধ্যে একটা মানুষকে আমি মরে যেতে দেখেছি, ঠিক আছে। মানে আমরা ছিলাম এই ধারে, আর উনি ছিল ওই যে স্নান করছিল, তো কখন ডুবে গেছে বুঝতে পারি নাই। আমরা অনেকজনই ছিলাম, তারা বহুত, কিন্তু এটা গভীর আছে খাদটা, আর বহুত লোক মরেছে। এমনকি এর নিচে নাকি অনেক, যখন এই খাদটাকে কাটা হয়েছিল তখন নাকি এর নিচে অনেক গাড়িও পড়ে গেছিলো, সেই গাড়িগুলোও নাকি নিচে এখনও আছে। বহুত হিস্টোরিক্যাল ব্যাপার আছে খাদটার মধ্যে। ওইটাই তোমাদেরকে আজকে এখানে একটু মানে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আজকে। আর এই হচ্ছে বাগানটা, এখানে অনেক বড় আগে বাগান ছিল, যদিও বাগানগুলো সব ফরেস্টার থেকে কেটে ফেলেছে, কেটে ফেলে নতুন নতুন গাছ এখন লাগিয়েছে, যে নতুন নতুন গাছ লাগিয়েছে। জায়গাটা কিন্তু খুব শান্তি, তবে জায়গাটা একটু ভয়ঙ্কর আছে। এখানে আমরা কোনোদিন আসি না, মা যদি জানতে পারে যে আমি এখানে এসেছি আমাকে প্রচণ্ড বকা দেবে। তো আমি ভেবেছি যখন এসেছি যখন, তো তোমাদেরকে জিনিসটা দেখাই। আগেও অনেকবার এসেছি খাদে, খাদে স্নান করতে আসতাম, খুব অনেক বছর আগে স্নান করতে আসতাম, তখন বন্ধুরা মিলে যখন ছোটো ছিলাম। যদিও সাঁতার ফাতার কিচ্ছু জানি না, তবুও আসতাম সাঁতার, মানে এখানে স্নান করার জন্য গরমকালে। খুব জলটা খুব পরিষ্কার খাদে। চলো খাদটা তো তোমাদের দূর থেকে দেখলাম, এবার একটু খাদটা তোমাদের কাছে থেকে দেখাই যে কেমন, ঠিক আছে। তো চলো, কী করছিস ভাই তোর এখানে? এই ছোটো ছোটো তীরগুলো দিয়ে তো মাছ ধরা যায়, দেখি তীরটা। বাপরে, ভালোই তো ধার আছে তো, এইভাবে মাছ ধরে? কোন মাছগুলো? ছোটো ছোটো মাছগুলো? বাপরে, দেখেছো এদের মাথায় কত বুদ্ধি, এইভাবে মাছ ধরছে। পেলি একটাও? পেয়েছিস মাছ একটাও? তুই সাঁতার জানিস? তুই এতটা গেছিস ওদিকে? দেখো কীভাবে মাছ ধরছে, দেখো। উঠলো? এই তীর দিয়ে মাছ ওঠে? পেয়েছিস কখনো? পেয়েছিস এইভাবে মাছ কখনো? দেখতে হচ্ছে এত গভীর খাদটা, আর এরা দেখো কত সুন্দরভাবে মাছ ধরছে এরা। মানে ওই তীরগুলোকে বানিয়েছে ছোটো ছোটো করে, তীরের মধ্যে করে এই ওপরে ওপরে না অনেক মাছ থাকে, দেখতে পাচ্ছ এখানে অনেক মাছ আছে, এখানে ভেসে বেড়াচ্ছে ছোটো ছোটো এই সাইজের মাছগুলো। তো ওই মাছগুলোকে এরা ওই সরু লোহা দিয়ে ওই তীরটাকে বানিয়েছে, তো ওইটা দিয়ে আর কি মাছ ধরছে। আর এই দেখো কাছে থেকে দেখাচ্ছে তোমাদের খাদটা। যদি এই ধারগুলোতে অনেক ঘাস, অনেক কচুরিপানা এগুলো হয়ে গেছে, তবে
এই খাতটা না মিডিলের থেকে সাইডের গভীরটা সব থেকে বেশি। এদের কাছ থেকে প্রথম দেখলাম এরকম ইউনিক স্টাইলে মাছ ধরা, এবং তীরে করে মাছ ধরা তো যত ওই নদী নদীতে এইসব জায়গাতেই ধরা হয়, ওই বড় বড় তীর দিয়ে, ওগুলো দিয়ে বড় বড় মাছগুলো ধরে। আর এরা ধরছে ছোটো মাছের জন্য ছোটো ছোটো তীর বানিয়ে নিয়েছে। জিনিসটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এরা এই পাশের আশেপাশেরই লোকালেরই ওরা। তো এই ধারগুলোতে এই সাইডটা না অনেক গভীর আছে, দেখো দেখাচ্ছি, এই যে এই ঘাটটা দেখতে পাচ্ছ না, এই ঘাটটা ওইখানটা করে কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু ওই জায়গাটা করে অনেক গভীর আছে। আর এই পাশটা ওই ঘাটটা যে দেখতে পাচ্ছ, ওই ঘাটটার ওই ধারটা এই ধারটা প্রচণ্ড গভীর, এই সাইডগুলো বহুত গভীর আছে। এইগুলো যে দেখতে পাচ্ছ না বড় বড় পাতা হয়ে আছে, এগুলো হচ্ছে পদ্ম ফুল। দেখো দেখো পদ্ম ফুল হয়ে আছে, কত সুন্দর সুন্দর পদ্ম ফুল। এই যে ওই যে অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল আছে। কিন্তু একটা জিনিস খুব একদম ভালো না, এখানে অনেক নোংরা, অনেকে এই খাদের জলে নোংরা ফোংরা অনেক কিছু ফেলে, তো এই জিনিসটা একদম ভালো লাগে না। তাছাড়া খাতটা কিন্তু খুবই সুন্দর, তবে খুবই ভয়ঙ্কর। যতটা সম্ভব হয় এই খাত থেকে দূরে থাকারই চেষ্টা করি, কারণ যদিও সাঁতার পাতা কিছু জানি না, আর শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এই খাতটাতে আসা। ভাবলাম যে এখানে যখন খাতটা আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে যায় জিনিসটা কেমন। অনেকে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো অনেকে এই খাতটা সম্বন্ধে জানো, চেনো, আর যারা জানো না, চেনো না, তাদেরকে বিশেষ করে এই জিনিসটা সম্বন্ধে বলা। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে তোমাদের খাতটা দেখে কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, কারণ এইসব ভিডিও দেখার জন্য আর ডেইলি ব্লগ দেখার জন্য, আমার ডেইলি লাইফ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন একটু বাড়ির দিকে যাব। আর প্রচণ্ড গরম পড়েছে এই দিকটা, তো প্রচণ্ড খোলামেলা, প্রচণ্ড রোদ, ঘেমে যাচ্ছি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। ওদের কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, মাছ ধরার আমার স্টাইলটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগলো। ছোটো ছোটো মাছ ধরার জন্য এগুলো কিন্তু ছিপে ফিপে ওঠেই না। আর আমাদের এই খাদে না অনেক মাছও ধরতে আসে। এই হচ্ছে এই খাদের মেন ঘাট। আর আমি কোথায় ছিলাম দেখাচ্ছি, আমি ছিলাম ওই ধারটাতে, আর ওইতে ঘুরে 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 এদিকে এলাম। যদিও এখন এই খাদে এখন জল নেই, জলটা শুকিয়ে গেছে অনেকটাই, দেখে মনে হচ্ছে হয়তো জল আছে, কিন্তু জল নেই। জল যখন হয় তখন এই পর্যন্ত জল চলে আসে, এই ঘাট পর্যন্ত, এই সিঁড়ি পর্যন্ত জল চলে আসে পুরো। ঠাকুরও ভাসানো হয় এখানে। খাতটাতে জল নেই তা দেখতে পাচ্ছ, এই ঘাটটা কিন্তু মানে যে শানটা কিন্তু পুরো ওই পর্যন্ত জলের নিচে, মানে ওখান থেকে প্রায় 1 ফুট জলের নিচে আছে। আর তারপরে তো অনেকটাই গভীর। এই ধারটাতে 1-2 জন মারা গেছিলো, তখন আমরা মাছ ধরছিলাম ঠিক ওইখানটা করে। আর এই দুপাশ খাদের প্রচণ্ড গভীর আছে, দুপাশটা দেখতে পাচ্ছ খাতটা কতটা বড়। এখান থেকে আরও বেশি বড় দেখাচ্ছে খাতটাকে। অনেক অনেক ঘটনা এই খাদে আছে। তো যাই হোক, এবার চল বাড়ির দিকে যাওয়া যাক। প্রচণ্ড গরম, আর এখানে পুরো খোলামেলা জায়গা, কোনো গাছপালা অতটা এখানে নেই। আর এই ঘাটটাই হচ্ছে মেন ঘাট, যেখানে সবাই স্নান করতে আসে। আর এখন এই ঘাটটা ফাঁকা, এখন ওই ধারগুলো এখন ভর্তি আছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে, কারণ আমি প্রত্যেকবারের মতনই সকালবেলা খাওয়া দাওয়া করতে ভুলে যাই, তো আমি সেরকম খাওয়া দাওয়া করতে ভুলে গেছি। তো চলো এখন ঘরে যাওয়া যাক। আমার গাড়ি রেখে আসছি ওইখানে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেলাম। কোথায় গাড়ি, ওই যে অনেক দূরে। পেছনে যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই খাদের পাড়ের গ্রাম, অনেকটাই বড় গ্রামটা। দেখতে হচ্ছে ঘর বাড়িগুলো আছে এখানে। আজকে মা খাবারে বানিয়েছে রুটি আর এঁচোড় চিংড়ি। এবার চিংড়ি দিয়ে এঁচোড় দিয়ে একটা তরকারি করেছে। তো আমার কেজে কিন্তু এঁচোড় চিংড়িটা খুবই সুন্দর লাগে খেতে। তো চলো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই। এঁচোড় চিংড়ি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। দারুণ তরকারিটা কিন্তু মা দারুণ রান্না করেছে। তো এখন যাবো গ্যাস ভরতে, গ্যাসটা খালি হয়ে গেছে। যাবো বেশি দূর না, আমাদের বাজারে, ওখানে থেকে আমরা গ্যাসটা আনি। আর এখন তো বাজছে প্রায় 12:30, 1:45 বাজতে যাচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক। গ্যাসটা নিয়ে তো আমি ঘরে চলে এসেছি। আর যেতে যেতে এতটা গরম লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝানোর মতন না, এত গরম পড়েছে। এই 2-3 দিন ধরে আমাদের এখানে রাত্রেবেলা করে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, দিনের বেলা করে প্রচণ্ড রোদ, আর প্রচণ্ড গরম করছে। যাই হোক, এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটাকে দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু তোমরা দেখো। এখনো মতন টাটা।